কথাই বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। সাগরের জলে একবার ডুব দিলেই সব পাপ ধুয়ে যাবে, লাভ করবেন পুণ্য। কিন্তু জানেন কি কতটা পুণ্য লাভ করা যায় এই সাগর স্নানে? মকর সংক্রান্তির ঠিক কোন সময় ডুব দিলে ধুয়ে যাবে সব পাপ? কপিল মুনির সাথে গঙ্গাসাগরের নামটা জুড়লই বা কেমন করে? চলুন এই সব কিছুই জেনে নিন এই ভিডিওতে। আলোয় আলোয় সেজে উঠেছে গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রম। শুরু হয়ে গেছে 2024-এর গঙ্গাসাগর মেলা। ভিড় জমাতে শুরু করে দিয়েছে সাধু সন্তসহ লক্ষ লক্ষ পুণ্যার্থী। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে আয়োজিত এই গঙ্গাসাগর মেলায় সকল পুণ্যার্থীকে জানায় স্বাগত। সমগ্র মেলা ঘিরে থাকছে 1150টি সিসিটিভির নজরদারি সহ 20টি ড্রোন, থাকছে দমকলের 50টি ইঞ্জিন। যাতায়াতের সুবিধার জন্য থাকছে পর্যাপ্ত পরিমাণে ট্রেন, বাস, লঞ্চ, জেটি পরিষেবা। এছাড়াও থাকছে পুলিশ ক্যাম্প, সিভিক ভলেন্টিয়ার্স এবং স্বাস্থ্যকেন্দ্র সহ একাধিক ব্যবস্থা। থাকছে কিউআর কোডের ব্যবস্থা। এই কিউআর কোড মোবাইলে স্ক্যান করে পুণ্যার্থীরা পানীয় জল, শৌচালয়, স্বাস্থ্যকেন্দ্র, বাসস্ট্যান্ড, জেটিঘাট সহ বিভিন্ন পরিষেবার ব্যাপারে তথ্য পেয়ে যাবেন। তবে এই গঙ্গাসাগরের মাহাত্ম্য জানতে গেলে আপনাকে চলে যেতে হবে রামায়ণ মহাভারতের যুগে। মহাভারতের বন পর্বে তীর্থযাত্রা অংশে গঙ্গাসাগরের তীর্থের কথা বলা হয়েছে। পালবংশের রাজা দেবপালের একটি লিপিতে তার গঙ্গাসাগর সঙ্গমে ধর্মানুষ্ঠান করার কথা বলা হয়েছে। সগর নামে এক রাজা একবার অশ্বমেধ যজ্ঞ পরিচালনা করেছিলেন। রাজা ইন্দ্র যজ্ঞের ঘোড়া চুরি করে তা বেঁধে রাখেন পাতালে। পরে রাজা সগরের ছেলেরা ঘোড়াটি খুঁজতে খুঁজতে পাতালে কপিল মুনির আশ্রমে যান এবং ঘোড়াগুলিকে দেখতে পান। তারা ভাবেন কপিল মুনিই হয়তো চুরি করেছেন ঘোড়াগুলি। কপিল মুনি তখন সগর পুত্রদের অভিশাপ দেন। কপিল মুনির ক্রোধাগ্নিতে সগর রাজা 60,000 পুত্র ভস্মীভূত হন। পরে সগর রাজবংশের উত্তর পুরুষ ভগীরথ বছরের পর বছর ধ্যান করেছিলেন এবং গঙ্গা নদীকে তার পূর্বপুরুষদের ভস্মের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য অনুরোধ করেছিলেন। গঙ্গা সেই অনুরোধে স্বর্গ থেকে নেমে আসেন এবং রাজা সগরের পুত্রদের ভস্মাবশেষের ওপর দিয়ে বয়ে গিয়ে ভস্ম ধৌত করেন এবং রাজা সগরের পুত্ররা পুনর্জীবন লাভ করে সশরীরে স্বর্গে ফিরে যান। তবে লোককাহিনী অনুযায়ী এখানে কপিল মুনির একটি আশ্রম ছিল। একসময় সেটি সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেলে আশ্রমটিকে কেন্দ্র করে তার ভক্তদের সমাগম বাড়তে থাকে। গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে গঙ্গা নদী সাগর দ্বীপে নিজের যাত্রার সমাপ্তি ঘটিয়েছে। এখানেই বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে পতিত পাবনী গঙ্গে, তাই একে গঙ্গাসাগর বলা হয়। বাংলা সংস্কৃতি ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি। প্রতি বছর এই সময় সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রমে অনুষ্ঠিত হয় গঙ্গাসাগরের মেলা। কুম্ভ মেলার পর দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা এই গঙ্গাসাগর মেলা। এবার জেনে নিন গঙ্গাসাগরে স্নান করলে কতটা পুণ্য লাভ করা যায়। পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে ডুব দিতে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ পুণ্যার্থী সহ সাধুসন্ত। বারবার তীর্থযাত্রা করে মানুষ যতটা পুণ্য লাভ করেন তার চেয়ে অনেক বেশি পুণ্য লাভ হয় গঙ্গাসাগরে মাত্র একবার গেলেই। পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করলে 100টি অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ করা যায়। কোন সময় ডুব দিলে আপনি পুণ্য লাভ করবেন? 2024-এর 15ই জানুয়ারি হচ্ছে মকর সংক্রান্তি, আর পুণ্য স্নানের সময় 15ই জানুয়ারি রাত্রি 12টা 13 মিনিট থেকে 16ই জানুয়ারি বেলা 12টা 13 মিনিট পর্যন্ত। মেলায় ই স্নানেরও ব্যবস্থা থাকছে, অর্থাৎ আপনি চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে আবেদন করলে আপনার বাড়িতে পৌঁছে যাবে গঙ্গাসাগরের পবিত্র জল।